হরে কৃষ্ণ। সকলে কেমন আছেন? আজকে শ্রীমদ্ ভগবদ গীতা ক্লাসে সকলকে স্বাগতম। মঙ্গলাচরণ করে আজকে ক্লাস শুরু করছি। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিतं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनःभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपं कदा मह्यं ददाति स्वपदान्तिकम्। नमो ओं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनीति नामिने। नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुं दीनतारिणं। परमानन्दमाधवं श्रीचैतन्येश्वरं। हरि ओम तत्सत्। हरे कृष्ण। আমার পরমারাধ্য গুরু মহারাজের চরণ কমলে আমার প্রণতি নিবেদন করি। জগৎগুরু শ্রীল প্রভুপাদের চরণ কমলে আমার প্রণতি নিবেদন করি। সকল সাধু গুরু বৈষ্ণব আচার্য বৃন্দের চরণে আমার প্রণতি নিবেদন করি। হরে কৃষ্ণ। আমরা শ্রীমদ্ ভগবদ গীতা প্রথম অধ্যায়ের বিষাদ যোগ অধ্যয়ন করছি। আর কয়েকটা শ্লোক আছে, তাহলে আমাদের প্রথম অধ্যায় শেষ হবে। আমরা আগের দিন 40 নম্বর শ্লোক পর্যন্ত অধ্যয়ন করেছিলাম। আজ আমরা 41 নম্বর শ্লোকটি পাঠ করব। আচ্ছা, তার আগে বলে রাখি 41 নম্বর শ্লোক পর্যন্ত আমরা কি পড়েছি না, অর্জুন বলছেন ভগবানকে যে এই যুদ্ধের ফলে কুলক্ষয় হবে এবং কুলক্ষয় হলে নারীরা ব্যভিচারী হয়ে পড়বে এবং তার ফলে অবাঞ্ছিত সন্তানের উৎপন্ন হবে। আচ্ছা, এবার আরো কি কি সমস্যা হবে এই যুদ্ধে কুলক্ষয় হলে, সেই সম্পর্কে অর্জুন আমাদের জানাচ্ছেন। 41 নম্বর শ্লোকটি আমরা পাঠ করি। শঙ্কর নরকা ঐব কুলঘ্নানাং কুলত্তজা পতন্তি পিতরো হেষ্যাম লুপ্ত পিণ্ডোদক ক্রিয়া। অনুবাদ: বর্ণসংকর উৎপাদন বৃদ্ধি হলে কুল ও কুল ঘাতকেরা নরকগামী হয়। সেই কুলে পিণ্ডদান ও তর্পণ ক্রিয়া লোপ পাওয়ার ফলে তাদের পিতৃপুরুষেরাও নরকে অধঃপতিত হয়। দেখুন, অবাঞ্ছিত সন্তান উৎপন্ন হলে তাদের কোনো পিতৃপরিচয় এমনিতেই থাকে না, নারী যদি ব্যভিচারী হয়ে সন্তান উৎপন্ন করে। এইবার দেখা যাচ্ছে সেই সকল সন্তানরা কোনো রকম সংস্কার মানতে চায় না, বা তারা নানা রকম পাপ কাজে লিপ্ত হয়। তো এই যে নানা রকম পাপ কার্য তারা যে সম্পন্ন করে, যে সংস্কার না মানা, পূর্বপুরুষদের উদ্দেশ্যে পিণ্ডদান বা তর্পণাদি ক্রিয়া না মানা, এগুলোর ফলে কিন্তু পূর্বপুরুষেরাও পর্যন্ত প্রভাবিত হন। তার মানে অর্জুন আমাদের বোঝাচ্ছেন যে এই যুদ্ধের কি ভয়াবহ ফল। মানে এই যুদ্ধের ফলে অমঙ্গল এতটাই যে সেটা আমাদের পিতৃপুরুষকেও প্রভাবিত করবে। যারা স্বর্গলোক মানে পরলোকগত যে সকল পিতৃপুরুষরা আছেন তাদেরকে পর্যন্ত এটি প্রভাবিত করবে। কিরকম, এটা একটুখানি বিস্তারিত ব্যাখ্যা করলে আপনারা বুঝতে পারবেন। যখন কেউ পরলোক গমন করেন, অর্থাৎ যখন কেউ মারা যান, তখন সেই আত্মা মারা যাওয়ার পরে, সেই ব্যক্তিটি মারা যাওয়ার পরে তার আত্মা কিছুকাল পিতৃলোকে অবস্থান করেন। পিতৃলোকটি কি না, এটি একটা ওয়েটিং স্টেজ, অর্থাৎ যতক্ষণ না পর্যন্ত
একটি আত্মা তার শরীর প্রাপ্ত হচ্ছে ততক্ষণ পর্যন্ত তাকে পিতৃলোকে ওয়েট করতে হয়। ধরুন কেউ খুব পুণ্য করেছে, সে মৃত্যুর পর প্রথমে যাবে পিতৃলোকে। পিতৃলোকে গিয়ে সেখানে বিচার হয়, অর্থাৎ ধরে নিন সুপ্রিম কোর্ট, সেখানে বিচার হয় যে কে কতটি পাপ করেছে, কে কতটা পুণ্য করেছে। তা কেউ যদি প্রচুর পুণ্য করে তাহলে সে ডাইরেক্ট পিতৃলোক থেকে স্বর্গে চলে যায়, আর যদি কেউ পাপ করে প্রচুর তাহলে সে পিতৃলোক থেকে নরকে চলে যায়। এইবার যারা মধ্যবর্তী স্তরে রয়েছে, যেমন এমন কেউ হয়তো আত্মা রয়েছেন যিনি এত পুণ্য করেননি যে স্বর্গে যেতে পারবেন, বা এমন কোনো পাপও করেননি যে তিনি নরকে যেতে পারবেন, তখন তার গতিটা হচ্ছে তিনি সেই পিতৃলোকে অপেক্ষা করেন কখন তিনি শরীর পাবেন, এবং এই অপেক্ষাতেও থাকেন যে তার যারা বংশধরেরা এখনো রয়েছেন জীবিত, সেই বংশধরেরা তার উদ্দেশ্যে যদি পিণ্ড এবং তর্পণাদি ক্রিয়া সম্পন্ন করে তাহলে তার কিছুটা হলেও ঊর্ধ্বগতি প্রাপ্ত হবে। পিণ্ড মানে কি? পিণ্ড মানে হচ্ছে বিষ্ণু প্রসাদ, আর তর্পণ মানে হচ্ছে গঙ্গাজল অর্থাৎ পানীয়। যেমন ধরুন কোনো এক পিতামাতার সন্তান, সে দুবাইতে চাকরি করে, দুবাইতে 1 মাসে সে যা মাইনে পেয়েছে সে সেটি তার বাবা মাকে এখানে পাঠালেন। এখানের টাকা অনুযায়ী সেই দুবাইয়ের 1 মাসের মাইনে এখানে তার পিতামাতার 1 বছর খুব ভালোভাবে চলে যাবে। ঠিক তেমনি পরলোকগত পিতামাতার উদ্দেশ্যে যে পিণ্ড এবং তর্পণ ক্রিয়া তার বংশধরেরা প্রতি বছর নিবেদন করে, সেই একদিনের পিণ্ড এবং যে তর্পণের জল দেওয়া হয় তার পিতৃপুরুষের উদ্দেশ্যে, সেইটা পিতৃলোকে সেই আত্মার 1 বছর চলে যায়, অর্থাৎ সেই খাবারটি পিতৃলোকে সেই আত্মা খেয়ে তার 1 বছর চলে যায়। সেই জন্য প্রতি বছর বাৎসরিক অনুষ্ঠানে সেই মৃত আত্মার সেই মৃত ব্যক্তির আত্মার উদ্দেশ্যে পিণ্ডদান এবং তর্পণের বিশেষ সংস্কার ক্রিয়া করতে হয়। এবার সেই যে প্রতি বছর তার সন্তান তার উদ্দেশ্যে, পরলোকগত পিতার উদ্দেশ্যে বা পিতৃপুরুষের উদ্দেশ্যে যে পিণ্ড এবং তর্পণাদি ক্রিয়া সম্পন্ন করে, সেটার মাধ্যমে সেই আত্মার ঊর্ধ্বগতি প্রাপ্ত হয়। এবার ধরুন এমন কেউ যে ব্যক্তিটি মারা যাওয়ার পরে দেখা গেল তার সেই সন্তান সেই রকম কোনো সংস্কার মানে না, অর্থাৎ তিনি এমন একটি সন্তান রেখে গেলেন যে সন্তান এই সকল সংস্কার মানে না, তো তখন কি হবে? হতে পারে সে খুব শিক্ষিত, নিজেদেরকে অত্যাধুনিক ভেবে তারা গর্বে গর্বিত হয় যে আমি খুব আধুনিক মনস্কের মানুষ। এরকম হচ্ছেও, আমরা বর্তমানে দেখতেও পাচ্ছি যে ক্রমশ পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ পিণ্ডদান এই সকল যে ক্রিয়াগুলো সম্পন্ন করতে হয় সেগুলো অনেকেই করেন না বা মানেন না, এতটাই তারা আধুনিক মনস্ক হয়ে গেছেন। তো
এই রকম যারা নাস্তিক প্রকৃতির হয়, যারা কিছু মানে না, যারা মনে করে এগুলিকে কুসংস্কার, কিন্তু প্রকৃতপক্ষে সুসংস্কার, প্রকৃত সুসংস্কার হলো এটাই। তো সেই রকম কোনো পিতার হয়তো সেই রকম কোনো অযোগ্য সন্তান তিনি রেখে গেলেন, যে যিনি তার ওই পিতৃপুরুষের উদ্দেশ্যে এইসব ক্রিয়া সম্পন্ন করে না, তখন সেই আত্মাকে নরক যন্ত্রণা ভোগ করতে হয়, তখন সেই আত্মার গতি হয় নরকে, তার শাস্তি স্বরূপ, যে তিনি সেই রকম যোগ্য সন্তান অর্থাৎ সেই রকম সংস্কারী সন্তানকে তিনি রেখে যাননি। তাই আমাদের উচিত আমাদের সন্তানকে এই সকল বিভিন্ন বৈদিক সংস্কারগুলি সুন্দরভাবে জানানো, বোঝানো, সেই শিক্ষা দেওয়া। তাহলে আমরা দেখতে পাচ্ছি অর্জুন আমাদের এই শ্লোকের মাধ্যমে দেখাচ্ছেন যে এই যুদ্ধের ফলে কি কি হতে চলেছে, কি কি অমঙ্গল হতে চলেছে। আর কি বলছেন 42 নম্বর শ্লোকটি আমরা একটু পাঠ করি। দোষৈরে তৈ কুলঘ্নানাং বর্ণ সংকরকারৈক উৎসাদন্তে জাতির্ধর্মা কুল ধর্মাশ্চ শাশ্বতাঃ। অনুবাদ: যারা বংশের ঐতিহ্য নষ্ট করে এবং তার ফলে অবাঞ্ছিত সন্তানাদি সৃষ্টি করে, তাদের কুকর্মজনিত দোষের ফলে সর্বপ্রকার জাতীয় উন্নয়ন প্রকল্প এবং বংশের কল্যাণ ধর্ম উচ্ছন্নে যায়। কি হয়? পুরো সমাজ ব্যবস্থা উচ্ছন্নে যায়, বিনষ্ট হয়ে পড়ে, সর্বনাশ হয়। কি কারণে? না, এই কুলক্ষয়ের কারণে। আমাদের যে সমাজে বর্ণাশ্রম প্রথা রয়েছে, বর্ণাশ্রম ধর্ম, সেই বর্ণাশ্রম ধর্ম যদি কেউ না মানে বা বর্ণাশ্রমের ধর্মের যদি উল্লঙ্ঘন করে, তাহলে যে বর্ণ সংকর সন্তানের উৎপন্ন হয়, তার ফলে পুরো সমাজ বিনষ্ট হয়ে যায়, যেটা অর্জুন বলছেন যে এই যুদ্ধের পরিণতি কি হবে। বর্ণাশ্রম ধর্মটা কেন করা হয়েছে? না, এখানে তাৎপর্যে বলা হচ্ছে বর্ণাশ্রম ধর্মের মাধ্যমে সমাজ ব্যবস্থায় যে 4টি বর্ণের উদ্ভব হয়েছে, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, তার মূল উদ্দেশ্যই হচ্ছে মানুষ যাতে তাদের জীবনের চরম লক্ষ্য মুক্তি লাভে সক্ষম হয়। তাই সমাজের দায়িত্ব জ্ঞান শূন্য নেতাদের পরিচালনায় যদি সনাতন ধর্মের যথাযথ আচরণ না হয়, তবে সমাজে বিশৃঙ্খলা দেখা যায় এবং ক্রমে ক্রমে সমাজ তাদের জীবনের চরম লক্ষ্য বিষ্ণুকে ভুলে যায়। এই ধরনের সমাজ নেতাদের বলা হয় অন্ধ, এবং যারা এদের অনুসরণ করে তারা অবধারিতভাবে অন্ধকূপে পতিত হয়। সমাজের নেতারা যদি অন্ধ হন, তাহলে সেই নেতাদের অনুসরণকারী ব্যক্তিরাও কিন্তু অন্ধই, তাই না? বর্তমানে যেটা ঘটছে আমাদের সমাজে, শাসন ব্যবস্থায়, সেটি কি আর বিস্তারিত আলোচনা করার মনে হয় না আমার দরকার আছে? সেটি সবার সামনে পরিষ্কার। যিনি শাসক তিনিও যেমন অন্ধ, এবং তাকে যারা অনুসরণ করে চলছে নিঃসন্দেহে তারাও অন্ধ। কেন? প্রথমত হচ্ছে বর্ণাশ্রম ধর্মকে না মানা। এই বর্ণাশ্রম ধর্ম যদি সঠিকভাবে পালন করা হতো, তাহলে সমাজ ব্যবস্থা সুষ্ঠুভাবেই পরিচালিত হতো, কিন্তু তা হয়নি। তাই
ক্ষত্রিয়কে বাঁচিয়ে রাখা খুব দরকার। ক্ষত্রিয় যদি না থাকে, প্রকৃত ক্ষত্রিয় রাজারাই পারেন দেশ শাসন করতে। বর্তমান যুগে সেটি আমরা দেখতে পাচ্ছিও না। যে কেউ বসে যাচ্ছে সিংহাসনে এবং তারা নিজেদের মতো করে নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য দেশকে শাসন করছে। তার ফলে কি হচ্ছে, পুরো সমাজ ব্যবস্থা অর্থাৎ পুরো সিস্টেম একদম উচ্ছন্নে চলে যাচ্ছে। তো আমরা এই দুটি শ্লোকের মাধ্যমে দেখতে পেলাম অর্জুন আমাদের কি কি বুঝিয়েছেন, কি কি অমঙ্গলজনক লক্ষণ এই যুদ্ধের ফলে তিনি দেখতে পাচ্ছেন, সেগুলো আমরা আজ অধ্যয়ন করলাম। পরবর্তী সপ্তাহে, পরবর্তী দিনে আমরা বাকি আর রইল 45-46 নাম্বার শ্লোক, লাস্ট এই অধ্যায়ে 43, 44, 45, 46 চারটি আমরা শ্লোক পরবর্তী দিনে আলোচনা করব। তাহলে আমাদের বিষাদ যোগটি শেষ হবে। এখানে আমরা একটা কথা বলে রাখি, অর্জুন যে বিষাদ করেছেন, অর্জুনের এই বিষাদগ্রস্ত হওয়ার পেছনে 5টি কারণ। কি কি না, প্রথম তিনি 27 থেকে 30 নাম্বার শ্লোকে করুণা প্রদর্শন করেছেন, অর্থাৎ তার সামনে যারা রয়েছেন, যুদ্ধ করতে এসেছেন, তিনি যাদের দেখছেন, তার সাথে যারা আছেন এবং তার বিপরীতে যারা আছেন, তাদেরকে দেখে তার করুণা হয়েছে, সেই কারণেও তিনি বিষাদগ্রস্ত হয়ে গেছেন। সেটা আমরা 27 থেকে 30 নাম্বার শ্লোকে দেখতে পেয়েছি। 2 নাম্বার কি, উপভোগ্য নয়, অর্থাৎ আমি যেই যুদ্ধ করে রাজ্য লাভ করব, সেটা কি আমি ভোগ করতে পারবো? যদি যুদ্ধে সকলে নিহতই হয়ে যায়, তাহলে আমি রাজ্য জয় করে কি করব? আমি কোনো সুখ ভোগ করতে পারবো? রাজ্য ভোগ করতে পারবো? তার মানে এটা উপভোগ্য নয়। সেটি তিনি বুঝিয়েছেন 31 থেকে 35 নাম্বার শ্লোকে। তারপরে কি, পাপের আশঙ্কা। এই যে যুদ্ধে এত মানুষকে আমি হত্যা করব, তো তার ফলে তো আমার পাপ হবে। আমি যে গুরুজন, স্বজন যারা রয়েছেন, আত্মীয় স্বজন, আমার বিপরীত পক্ষে হতে পারে তারা দাঁড়িয়েছেন, কিন্তু তারা তো আমার নিকট আত্মীয়, তো তাদেরকে হত্যা করলে আমার পাপ হবে না? এই আশঙ্কার জন্য তিনি বিষাদগ্রস্ত হয়ে পড়েছিলেন। সেটি আমরা দেখতে পাই 36 থেকে 38 নাম্বার শ্লোকে বর্ণনা করেছেন। 4 নাম্বার কি, কুলধর্ম বিনাশ, যেটা আমরা কয়েকটি শ্লোকে আলোচনা করলাম, যে যদি এই যুদ্ধে অনেক সাধারণ সৈন্য নিহত হন, তাহলে কি হবে? কুলধর্ম বিনষ্ট হবে, কুলক্ষয় হবে, এবং কুলক্ষয় হওয়ার ফলে কি কি পাপ হবে, কি কি অবক্ষয় হবে, সেগুলো তিনি লক্ষ্য করলেন। সেটি আমরা দেখতে পাচ্ছি 39 থেকে 43 নাম্বার শ্লোক পর্যন্ত এর বর্ণনা আছে। 5 নাম্বার কি, সিদ্ধান্তহীনতা। লাস্ট এত কিছু বলার পরে, যুক্তি দেওয়ার ফলে, যুদ্ধ না করার, শেষে তিনি কোনো সিদ্ধান্ত নিতে পারছেন না, তখন তিনি হতাশ হয়ে যাচ্ছেন। তো এই সিদ্ধান্তহীনতার যে ব্যাপারটি, সেটি আমরা 2 নাম্বার অধ্যায়ে পাবো। হরে কৃষ্ণ। সকলে ভালো থাকবেন। কেমন লাগছে কমেন্ট করবেন। জয় শ্রীলা প্রভুপাদ।